বাড়িতে যখন অল্প পরিমাণে মাছ থাকবে তখন আপনারা মাছের এই রেসিপিটা অবশ্যই তৈরি করতে পারেন। 2 থেকে 3 পিসও যদি মাছ থাকে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। মাছ দিয়ে মুসুর ডালের রেসিপিটা যে এত দুর্দান্ত হয় না বানালে বিশ্বাস হবে না। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি। মুসুর ডালটাকে দেখুন সবার প্রথমে আমি এখানে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি পরিমাণে জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করার জন্য রেখে দেব। আপনারা চাইলে এখানে নুন হলুদটাও ব্যবহার করতে পারেন, আমি শুধু সিদ্ধ করে নিয়েই দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদমই যে গেলো গেলো করতে হবে তার কোনো মানে নেই, ডালটা সিদ্ধ হয়ে গেলেই চলবে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর যে মাছটা ছিল তার মধ্যে হালকা পরিমাণে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি চান মাছটা কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারেন এই রেসিপিটার জন্যে। আমি ভেজে দেখিয়ে দিচ্ছি, যারা কাঁচা খাওয়া পছন্দ করে না তারা কিন্তু ভেজেও এইভাবে রেসিপিটা তৈরি করতে পারবে। তো খুবই সামান্য পরিমাণে নুন আর হলুদটা এখানে মাখানো হয়ে গেল। দিয়ে অপর দিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 চামচ পরিমাণ তেল নিতে হবে। তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে তখন মাছগুলোকে হালকা করে ভেজে ফেলতে হবে। এটাই বললাম, যদি আপনারা মাছটা কাঁচা ব্যবহার করতে চান তাহলে এই স্টেপটাকে আপনারা স্কিপ করে দিয়ে মাছটা কাঁচাও ব্যবহার করতে পারেন। তো যারা কাঁচা পছন্দ করে না শুধুমাত্র তাদের জন্যই আমি হালকা করে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এক এক করে সব মাছ কটা দেওয়া হয়ে গেছে। খুব বেশি না, এখানে আমি 5 পিস মাছ ব্যবহার করেছি। আর মাছগুলোকে খুব হালকা করে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে ফেললাম। খুব বেশি কড়া করে মাছ ভাজবো না, একদমই হালকা করে মাছটা ভেজে দিলাম। ভাজা হয়ে গেল, এবার তেল থেকে মাছটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে ব্যবহার করব ফোড়ন। ফোড়নে এখানে আমি সবার প্রথমে দিয়ে দেবো 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই দুটো যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজ এখানে 2টো বড় সাইজের ব্যবহার করছি। এই মাছের রেসিপিটায় পেঁয়াজটা একটু বেশি ব্যবহার হয়, যাতে এই রান্নাটা কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। 2টো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করি, একদমই লাইট গোল্ডেন কালার আসার পর্যন্ত ভাজা করতে হবে। দেখুন ঠিক এই রকম। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দিতে হবে 1 চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে আদা রসুনের পেস্টকে একটুখানি ভাজতে হবে হালকা হালকা করে, যাতে এই আদা রসুনের পেস্টে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। দিয়ে এটার সাথে আমি ভালো করে মিশিয়ে দিয়ে এবার ব্যবহার করব এর মধ্যে টমেটো। এখানে 2টো ছোট্ট সাইজের টমেটোর আমি ব্যবহার করেছি। আমি টমেটোটা প্রথমে দিয়ে দিলাম, আপনারা চাইলে পরেও দিতে পারেন যারা টমেটোর একটু হালকা কাঁচা কাঁচা খাওয়া পছন্দ করেন। এবার টমেটোটা গলার জন্য দিয়ে দেবো নুন আর কিছু ড্রাই মশলা। ড্রাই মশলায় দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ পরিমাণে, লাল লঙ্কার গুঁড়ো বড় 1 চামচ পরিমাণ, ঝাল বুঝে আপনারা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। আর তার সাথে দিয়ে দেবো জিরে আর ধনে গুঁড়ো এখানে 1 চামচ। যেহেতু এটা মিক্স করা আছে তাই বড় 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করে করে এটাকে কিন্তু পুরোপুরি কষিয়ে নিতে হবে। তো অল্প অল্প করে জল ব্যবহার করতে পারেন আপনারা, যদি ভাবেন যে মশলাটা পুড়ে পুড়ে যাচ্ছে সেই জন্যে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন, যাতে মশলার কাঁচা গন্ধটা কিন্তু একেবারে চলে যাবে। বন্ধুরা ভিডিওটা এতক্ষণ যদি দেখে ফেলেন তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার আপনারা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনারা অনেকেই পছন্দ করছেন, তাই জন্য আপনাদের সকল বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা দেখেন অনেক বন্ধু কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। পেঁয়াজের মধ্যে মাছ ভাজাটা দিয়ে দিলাম, আপনারা এই সময় কাঁচা মাছটা ব্যবহার করে নেবেন। কাঁচা মাছটা ব্যবহার করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো লো ফ্লেমে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু কাঁচা মাছটা কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত কিন্তু এটাকে আমি ভাপিয়ে নেব, কেন মাছটা আমার অলরেডি একটু ভাজা আছে, তাই আমি এখানে খুব বেশি সময় পর্যন্ত মাছটাকে জাল করব না, তাই অল্প পরিমাণে মাছটাকে জাল করব। তো চলুন ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে প্রায় 3 মিনিট পর দেখাচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার এসেছে মাছের।
আর যখন দেখবেন মশলাটা এরকম সুন্দরভাবে কষিয়ে গেছে তখন এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা কিন্তু আপনাদেরকে ঢেলে দিতে হবে। আর আপনাদের যখন মাছের পরিমাণ কম থাকবে, যখন দাগাগুলো আর না হলে পেটিগুলো থাকবে, সেগুলোকে কিন্তু এই ডালের মধ্যে ভেঙে মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। আর যারা চাইবেন তারা মাছগুলো কিন্তু এরকম গোটা গোটাও রাখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। অন্তত একবার বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখবেন। মসুর ডাল দিয়ে মাছের রেসিপিটা একবার খেলে স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 2 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। 2 মিনিট পর দেখুন তেলটা খুব সুন্দর ভেসে এসেছে। ওপর থেকে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনিয়া পাতা। গরম গরম ভাত রুটির সাথে কিন্তু এই রেসিপি জমে যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা, আর সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন, ফেসবুকের পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন। এইভাবে ভালোবাসা দেবেন বন্ধুরা, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেই বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আর রেগুলার আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।